হাসির রাজা, রসিক রাজা, বুদ্ধির রাজা গোপাল ভাঁড়। উফ, এত গরম, তার উপর প্রজাদের এত অভিযোগ, আর ভাল লাগে না। মহারাজ, কাঁচা আমের ঝাল টক মিষ্টি শরবত আনাবো, তাহলে গরমটা একটু কমবে। কাঁচা আমের শরবতের চেয়ে পোড়া আমের শরবত আনানো হোক, ওতে শরীর বেশি ঠান্ডা হবে। চুপ! আমার অশান্তির কারণ গরম নয়, তাহলে আমার সমস্যার কারণ তোমাদের অকর্মণ্যতা। তোমরা সবাই এক একটা অকর্মাধারী। আমাদের অপরাধটা কি মহারাজ? তোমাদের অপরাধ, তোমরা প্রতি মাসে কাঁড়ি কাঁড়ি টাকা বেতন নাও, কিন্তু কোনো কাজ করো না। মহারাজ, আমরা তো আমাদের কাজ করছি। বটে, তাহলে রোজ রোজ আমার কাছে এত অভিযোগ আসছে কেন? কোথাও খাবার জল নেই, কোথাও পাহারাদার নেই, কোথাও সেচ বন্ধ হয়ে আছে, কোথাও ডাকাত আর চোরের উৎপাত। বলি, এসবের পরও বলবে তোমরা অনেক কাজ করো? কিন্তু হে রাজন। চুপ! কোনো কিন্তু নয়। আজ এই মুহূর্ত থেকে আমি তোমাদের সকলকে বরখাস্ত করলাম। দূর হয়ে যাও। মহারাজ, কয়েকজনের অকর্মণ্যতার জন্য আমরা সবাই কেন শাস্তি পাবো? তুমি কি বলতে চাইছো গোপাল? আমি অন্যায্যভাবে তোমাদের বরখাস্ত করছি? মহারাজ, আপনি আমাদের বেতন দেন, তাই যখন ইচ্ছা যাকে ইচ্ছা আপনি ছাঁটাই করতেই পারেন, কিন্তু তাই বলে আমরা কোনো কাজ করি না, এই অভিযোগ কিন্তু মিথ্যা মহারাজ। পরিষ্কার করে বলো গোপাল। মহারাজ, আমি ভাঁড়, আমি রসিকতা করে সবার মনোরঞ্জন করি। পণ্ডিত বাচ্চাদের পড়ায়, সেনাপতি সেনাবাহিনীর প্রশিক্ষণ ও রাজ্যের নিরাপত্তা বিষয়ে কাজ করে, কবি কবিতা লিখে, বিজ্ঞানী গবেষণা ও আবিষ্কার করে, কোষাধ্যক্ষ কোষাগার সামলায়, জ্যোতিষী ভবিষ্যৎ বলে, রাজবৈদ্য সবার চিকিৎসা করে। বেশ, তাহলে তোমাদের বরখাস্ত করব না, কিন্তু এই মন্ত্রী আর অমাত্যকে অবশ্যই বরখাস্ত করব। কিন্তু ওনারাও তো কাজ করেন মহারাজ। অমাত্য মশাই পররাষ্ট্র নীতি সামলান, মন্ত্রী মশাই রাজ্যের উন্নয়নের জন্য মন্ত্রণা দেন, যদিও তিনি কাজটা ঠিকঠাক করেন না। তাহলে শুধু মন্ত্রীকেই বরখাস্ত করলাম আমি? নয়, হ্যাঁ। আগে মহারাজ, মন্ত্রী মশাই কম হলেও কাজ করেন, তাই তাকেও বরখাস্ত করা উচিত হবে না। তবে হ্যাঁ, তার আরো প্রশিক্ষণ শিক্ষা জরুরি। বটে, মন্ত্রীর প্রশিক্ষণ তাই হবে। তবে হ্যাঁ, কাল থেকে শুধু মন্ত্রীর নয়, তোমাদের সবারই প্রশিক্ষণ হবে, এবং সেই প্রশিক্ষণ দেব আমি। সে কি মহারাজ, আপনি প্রশিক্ষণ দেবেন? হ্যাঁ, আর শোনো সবাই, এই প্রশিক্ষণ রাজসভায় হবে, আর প্রশিক্ষণে যা শেখানো হবে তোমরা সেই মতোই কাজ করবে, বুঝলে? নরনচরণ দেখলেই সোজা বরখাস্ত। এটা হবে আমার পাঠশালা। মহারাজ সবাইকে প্রশিক্ষণ দেবেন? সর্বনাশ, উনি তো নিজেই অনেক কিছু জানেন না। সব হয়েছে এই গোপালের জন্য। তোমায় কে আগ বাড়িয়ে এত কথা বলতে বলেছিল? হ্যাঁ, এই মন্ত্রী মশাই, ভালো হচ্ছে না বলে দিলাম। আপনাকে বরখাস্ত হওয়া থেকে বাঁচালাম, এখন সব দোষ আমার? বলি, আপনি কি মাথা মোটা? কি বললে? কি বললে? আমি মাথা মোটা? এত বড় অপমান! অপমানের কি দেখেছেন আপনি? হাড়ে হাড়ে বুঝিয়ে দেব অপমান কি। এই রাজ্যের মন্ত্রীকে হুমকি দেওয়া হচ্ছে। আমিও তোমায় দেখে নেব গোপাল, আমিও তোমায় দেখে নেব। সচিবর প্রস্থানং হেতু কিং কর্মপন্থাতে। কি যে হবে মহারাজ, এমন পাগলামি শুরু করলে আমাদের কাজ কারবার তো লাটে উঠবে। দ্রুত এর সমাধান করতে না পারলে সবচেয়ে বেশি ভয় সেনাবাহিনীকে নিয়ে। না জানি মহারাজের প্রশিক্ষণ কেমন হবে। সৈন্যরা যদি ক্ষেপে যায় তাহলে যে কি হবে। আমি ভাবছি, আপনারাও ভাবুন। চট জলদি এর একটা সমাধান বের করতেই হবে। কোষাধ্যক্ষ, আজ্ঞে মহারাজ। বলো তো, একটা 8 সদস্যের পরিবারের বিনিয়োগ কত হলে
সুদ থেকেই তাদের জীবন চলবে। মাথা পিছু 20 টাকা ধরলে মোট 160 টাকা, 4% সুদ ধরলে 40,000 টাকা। তোমার মাথা আর আমার মুন্ডু 160 টাকায় কি হয়? হ্যাঁ, বাজারে গোবিন্দভোগ চালের দামই তো 4 টাকা মন। হ্যাঁ, গোবিন্দভোগ? এই শুরু হলো। এখন মহারাজকে কে বোঝাবে যে সাধারণ মানুষ গোবিন্দ ভোগে হাতও দেয় না? মন্ত্রী, তুমি বলো। আগে মানে কি বলবো? বলো, হঠাৎ করে প্রচন্ড খরা দেখা দিলে তুমি কি করবে? কেন জল সরবরাহ করব? সেই জল আসবে কোথা থেকে? বৃষ্টি থেকে বা নদী থেকে অথবা কুয়ো থেকে। বৃষ্টি হলে খরা থাকে, আর কুয়োর জল তুলবে কি করে? খরায় শুকিয়ে যাওয়া ক্ষেত সজীব করার মতো জল কুয়ো থেকে তোলা মানুষের কাজ নয়। মরকট কোথাকার বিজ্ঞানী। বলুন মহারাজ। বলো, কুয়োর জল কিভাবে তুললে সবচেয়ে কম শক্তি লাগবে? আগে আর্কিমিডিসের চাপ যন্ত্র দিয়ে। তুমি তো কিছুই জানো না দেখছি। তুলতে হবে বালতি কপিকল দিয়ে। হ্যাঁ, নয়, হ্যাঁ। পরিস্থিতি হাতের বাইরে চলে যাচ্ছে। এই যে গোপাল, তখন থেকে দেখছি উসখুস করছো। বলি, পাঠশালায় যে স্থির হয়ে বসে পণ্ডিতের কথা শুনতে হয়, সেটা কি ভুলে গেছো? না, তা ভুলিনি। তবে বলো, ভাঁড়ের রাজধর্ম কি? ভাঁড়ের রাজকর্ম হলো রাজার মনোরঞ্জন করা ও অপ্রিয় সত্য প্রকাশ করা। কারণ ভাঁড়কে তার কথার জন্য বরখাস্ত করা যায়, কিন্তু শাস্তি দেওয়া যায় না। যাক, এতক্ষণে সভায় একজনকে পেলাম যে কিছু হলেও জানে। যাক, আজকের মতো সভা শেষ। এবার বাড়ি যাও সব। কি যে শুরু হলো, এভাবেই চললে তো রাজ্যটা উচ্ছন্নেই যাবেন। চাপ যন্ত্রের জায়গায় বালতি কপিকল। মহারাজ যে কি করছেন তা উনি নিজেই বুঝছেন না। মহারাজের এই পণ্ডিতির শখ যত তাড়াতাড়ি সম্ভব ঘুচাতে হবে। কিন্তু কিভাবে গোপাল? উপায় পেয়ে গেছি। কিং উপায়ং গোপাল? ক্রমশ প্রকাশ্য। মন্ত্রী মশাই, ও কি আনলেন? মিষ্টি নাকি? মানে আজ আমার জন্মদিন, তাই আর কি আনলাম তোমাদের সবার জন্য। তা তো বেশ। আর ওই ঠোঙাটা নিশ্চয়ই মহারাজের জন্যে। হ্যাঁ, নিন, সবাই আসুন, মিহিদানা নিন। ও কি মন্ত্রী মশাই, গোপালকেও দিন। কি হে গোপাল, খাওয়ার লোভ হচ্ছে নাকি? লোভ হলে বলো, দিচ্ছি। তবে ভবিষ্যতে আমার সাথে কখনো লাগতে এসো না, বুঝলে? আহ 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 আয় আয়। হ্যাঁ হ্যাঁ, খা বাবা খা। এটা কি হলো গোপাল? এই মিহিদানা এমন কারো জন্য ছিল যে আপনার সাথে লাগতে পারবে না, তাই এই পাঠাটাকে দিলাম আর কি। মহারাজ সভা আরম্ভ করার আদেশ দিয়েছেন। আমি অন্দরমহলে গিয়ে মহারাজের জন্য আনা মিষ্টিটা দিয়ে আসি, তোমরা যাও। এই যে পণ্ডিত, নদ শব্দের রূপ করো তো। নদ শব্দের রূপ, তা ওই নদ, নদী, নদ্দং, নদ্দাং। বেশ। এই যে জ্যোতিষী, কড়াকিয়া নামতা বলো। মানে এই সেরেছে। হ্যাঁ মহারাজ, 4 কড়াই 1 গন্ডা, 5 গন্ডায় 1 বুড়ি, 4 বুড়িতে 1 পণ, 16 পণে 1 কাহন, 82 পণে 1 আনা, 16 আনা 1 টাকা। আজ কি সবাই পড়াশোনা করে এসেছো নাকি? ভালো ভালো। নাও সেনাপতি, এবার তুমি বলো। কি বলবো মহারাজ? বলো, তোমার সৈন্য 3000, কামান 20টা,
তোমায় 50টা কামান নিয়ে 15,000 অশ্বারোহী আক্রমণ করতে আসছে। যুদ্ধের ময়দান কেমন হলে তোমার জয়ী হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি? আজ্ঞে মহারাজ, যদি আমার বাহিনী আর অশ্বারোহীদের মাঝে বালিয়াড়ি বা কাদাটে ঘাসের জমি থাকে। কিছুই জানে না। শোনো, তোমার জেতার কোনো সম্ভাবনাই নেই, ওটা অসম্ভব। কিন্তু মহারাজ, 12 ভূঁইয়া শিরোমণি ভাটিরাজ ঈশা খাঁ তো এভাবেই একটা যুদ্ধে জিতেছিলেন। চুপ! এবার তুমি বলো অমাত্য, রেশম পথের কোন অংশ? কি ব্যাপার প্রহরী? ও ঠিক আছে, তুমি যাও, আমি আসছি। মহারাজ নেই, এই সুযোগেই পালাই বাবা। আমিও পালাই। আমিও যাই। বলা যায় না ফিরে এসে আবার কি উদ্ভট প্রশ্নমালা শুরু করবে। বটে, ফাঁকিবাজি। যেই না আমি একটু সরেছি অমনি সব কেটে পড়লো। কাল আসুক রাজসভায়, দেখাচ্ছি মজা সব কটাকে। এই যে সব মণিমুক্তরা, কাল কোথায় গেছিলে সব? মহারাজ, কাল আমার খুব পেট গরম হয়েছিল। আমার খুব ঘুম পাচ্ছিল মহারাজ, তাই বাড়ি চলে গিয়েছিলাম। আর আমার বড় বাইরে পেয়েছিল। থামো সব, ফাঁকিবাজি না? সব কটার ফাঁকিবাজি আজ ঘোচাবো। এই যে বিজ্ঞানী, তুমি বলো, দুধ আর আনারস একসাথে খেলে মানুষ মরে যায় কেন? দুধ এবং আনারস একসাথে খেলে মানুষ মারা যায়। এটি একটি প্রচলিত ভ্রান্ত ধারণা মহারাজ। কি বলছো? ভেবে বলছো তো? হ্যাঁ মহারাজ, তবে এই সংমিশ্রণটি খেলে কিছু মানুষের ক্ষেত্রে শারীরিক অস্বস্তি হতে পারে, যেমন বদহজম বা চুলকানির সমস্যা। তবে সাধারণ সুস্থ মানুষের জন্য এটি প্রাণঘাতী নয় মহারাজ। তবে হজমের সমস্যা এড়াতে দুধ এবং আনারস খাওয়ার মাঝে অন্তত 2 থেকে 3 ঘন্টার বিরতি রাখা ভালো। এই চুপ! তোমরা আমার থেকে বেশি জানো। এই গোপাল, তোমার হাতে ওটা কি? জিনিসপত্র মহারাজ। বটে, সে যাই হোক, এখন রাজসভা বিরতি, 8 ঘন্টা পর আবার বসবে। তোমরা এখন এসো। আচ্ছা মন্ত্রী, গোপালের ওই বাক্সটায় কি আছে? ও তো বললো কি সব জিনিসপত্র আছে। কিন্তু কি জিনিস? আমার মনে হয় ওতে খাবার আছে। আরে দূর, ও তো ওটা থেকে কিছু বের করে খায়নি। আমার মনে হয় ওতেও টাকা পয়সা আছে। স গোপালস্য পিটিকা পুরাণং শৃণুমু কিং তত্র লাড্ডুকম অস্তি উত কেবলং বৃহৎ ধাপ্পা। গোপাল, তোমার ওই বাক্সে কি আছে? আমার জিনিসপত্র মহারাজ। কি জিনিসপত্র? আমি আপনাকে কেন, কাউকেই বলবো না। গোপাল দাদা, শিগগির চলো। কেন, কি হয়েছে? আমিও তো কিছু জানি না গোপাল দাদা। গিন্নিমা বলল তোমাকে তাড়াতাড়ি বাড়ি যেতে। কি বিপদ হলো কে জানে। এই আকরাম, এই বাক্স তোমার কাছে রেখে যাচ্ছি, কাউকে এ বাক্স দেবে না। আর মহারাজ, আপনি এই চাবিটা রাখুন। আমি 1 ঘন্টায় না ফিরলে চাবিটা আকরামের কাছে রেখে দেবেন, আমি পরে নিয়ে নেব। আচ্ছা বেশ, সাবধানে যাও। আশা করি কোনো বিপদ হয়নি বাড়িতে। সেই তো চিন্তা। দেখি গিয়ে কি হয়েছে। আর এই আকরাম, দাঁড়া। বলুন মহারাজ। বাক্সটা দিয়ে যা এক্ষুনি। কিন্তু মহারাজ,
গোপাল দাদা যে বলে গেল। এই, গোপাল তোকে বেতন দেয় না আমি দিই? আগে আপনি। তাহলে আমার কথা শোন, বাক্সটা আমার হাতে দিয়ে যা। অগত্যা। মহারাজ, এখানে নয়, রাজসভায় চলুন। গোপাল কখন এসে পড়ে তার তো ঠিক নেই। ঠিক আছে, রাজসভাতেই এটা খোলা হবে। চলো সবাই। আবার একটা। মন্ত্রী, এটাও খুলে ফেলো চটপট। ব্যাটা ভাঁড় আমাদের বেজায় ঠকিয়েছে। মহারাজ, যেমন ভাবে বাধা ছিল তেমনি করে রেখে দিন, গোপাল যেন টের না পায় যে আমরা বাক্সটা খুলেছিলাম। বেশ কথা। ও পাজি আসলে পরে তোমরা খুব ভালো মানুষের মতো বাক্সটা দেখাতে বলো, আর ওর মধ্যে কি আছে সেটা বার করে জানতে চেও। সব এই টেকর শয়তানি আমাদের কিরকম বোকা বানিয়েছে। বোকাকে আর কি বোকা বানাবো? গোপাল, তুমি কি শুরু করলে বলো তো? ওহো, তোমায় নিয়ে আর যে পারা যায় না। এসব কি তুমি থামাবে? থামাতে পারি একটা শর্তে। রাজসভা আবার রাজসভা হবে, রাজার পাঠশালা বন্ধ হবে। বন্ধ বন্ধ, আজ থেকে সব বন্ধ। রক্ষে করো। তোমায় ছাত্র বানিয়ে জীবনটা আর ঝালাপালা করা সম্ভব নয়।